Hello everyone, this is Mithun Bormon, Digital Computer and Training Academy Microsoft Office Excel আমরা ক্লাস নাম্বার 18 তে চলে এসেছি হাউ টু ক্লিয়ার অল কিভাবে আমরা ক্লিয়ার অল করব সেটাই দেখব এক্সেলে সিলেক্ট টেক্সট ক্লিক হোম সিলেক্ট ক্লিয়ার ক্লিক অল তো আমরা মাইক্রোসফট এক্সেলে চলে আসলাম তো এখানে লেখাগুলো সিলেক্ট করে আমরা ক্লিয়ার অপশনে ক্লিক করব ক্লিয়ার থেকে অল ক্লিয়ারে ক্লিক করলে লেখাগুলো চলে যাবে কন্ট্রোল জেড দিলে আবার লেখাগুলো ফিরে আসবে এখন আমরা দেখব হাউ টু ডিলিট রো কিভাবে ডিলিট করতে হয় রোজ ডিলিট করতে চাইলে ক্লিক হোম ক্লিক ডিলিট ক্লিক এন্টার রো ক্লিক ওকে তো আমরা একটা রোকে ডিলিট করে ফেলবো তো যে রোটা ডিলিট করব সেই রোটাকে সিলেক্ট করে দেন ডিলিট অপশন থেকে ডিলিট রো তো এইভাবে আমরা যে কোনো রো ডিলিট করতে পারবো এখন আমরা দেখব হাউ টু ডিলিট কলামস সিলেক্ট কলামস ক্লিক হোম ক্লিক ডিলিট ক্লিক এন্টার রো কলাম ক্লিক ওকে তো আমরা একটা কলাম ডিলিট করতে পারবো যে কলামটা ডিলিট করব সেই কলামে কার্সর রেখে আমরা ডিলিট অপশনে যাব ডিলিট থেকে ডিলিট কলাম তো এইভাবে আমরা রো এবং কলামকে ডিলিট করতে পারবো এখন আমরা দেখব হাউ টু ডিলিট শিট ওয়ার্কশিট কিভাবে ডিলিট করতে হয় সিলেক্ট শিট সিলেক্ট ওয়ার্কশিট ক্লিক হোম ক্লিক ডিলিট শিট ক্লিক ওকে তো আমরা একটা শিটকে ডিলিট করতে পারবো তো একটা শিটকে ডিলিট করতে চাইলে যে শিটটি ডিলিট করব সেই শিটের মধ্যে কার্সর রেখে আমরা ডিলিট অপশনে যাব ডিলিট থেকে ডিলিট শিট এখানে ক্লিক করলে শিটটি ডিলিট হয়ে যাবে এখন আমরা দেখব মুভ অর কপি শিট একটা শিটকে মুভ অর কপি করতে পারবো মুভ কপি করতে চাইলে সিলেক্ট শিট ক্লিক হোম ক্লিক ফরম্যাট ক্লিক মুভ অর কপি শিট সিলেক্ট ফাইল নেম সিলেক্ট বিফোর শিট ক্লিক ক্রিয়েট এ মুভ অর কপি শিট ক্লিক ওকে তো আমরা একটা শিটকে মুভ অর কপি করব তো এই শিটটাকে আরেকটা শিটে পরিণত করব সেক্ষেত্রে আমরা যে কাজটা করব ফরম্যাট অপশনে যাব ফরম্যাট থেকে মুভ অর কপি শিট অপশনে যাব মুভ টু ইন্ট ক্রিয়েট এ কপি দেন ওকে তো দেখেন একটা বুক লিস্ট আমরা দুইটা তৈরি করে ফেলেছি এখানে একটা আবার এইখানে একটা তো এইভাবে আমরা যে কোনো কিছু একটা থেকে আরেকটা মুভ অর কপি করতে পারবো এখন আমরা দেখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হবে হাউ টু ডাটা এন্ট্রি শর্টকাট সিস্টেম সিলেক্ট ফার্স্ট রো ক্লিক Alt D O click OK type something text data some data click enter তো আমরা ডাটা কিভাবে এন্ট্রি করব সেটা এখন দেখব তো ডাটা এন্ট্রি করতে গেলে আমরা এক্সেল অপশনে চলে আসলাম তো এখানে আমরা একটা নিউ শিট নিয়ে নিলাম তো এখানে কিছু লিখব যেমন নেম তারপর লিখব ডিপার্টমেন্ট worksheet work time salary then লিখব Shakib AGM 8 hours ওকে স্যালারি 20,000 টাকা তো এইগুলোকে সিলেক্ট করে ফেলবো সিলেক্ট করে অল্টার ডি ও প্রেস করলেই দেখবো আমাদের সামনে একটা ডাটা এন্ট্রি লিস্ট চলে এসেছে তো আমরা নতুন লিস্ট নিতে চাইলে নিউ এ ক্লিক করব নিউ এ ক্লিক করে এখানে লিখব রাকিব তারপর ডিপার্টমেন্ট HR তারপরে দেব ওয়ার্কিং আওয়ার তারপরে দেব স্যালারি ওকে এখন আমরা নিউ এ ক্লিক করলে দেখব এখানে ডাটা এন্ট্রিটা চলে এসেছে
তো এইভাবে আমরা যে কোনো ডাটা এন্ট্রি করতে পারবো। হাউ টু ইনসার্ট র, আমরা একটা রোজকে কীভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখব। সিলেক্ট রোজ, ক্লিক হোম, ক্লিক এন্টার র। আমরা একটা রোকে ইনসার্ট করব, সেক্ষেত্রে যেখানে রো ইনসার্ট করব সেখানে কার্সর রেখে ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট থেকে ইনসার্ট রো। এখন আমরা একটা কলামকে ইনসার্ট করব, যেখানে হাউ টু ইনসার্ট কলাম, সিলেক্ট কলাম, ক্লিক হোম, ক্লিক ইন্টার রো, ইন্টার কলাম। তো আমরা একটা কলামকে ইনসার্ট করব, ইনসার্ট থেকে ইনসার্ট কলাম। তো এইভাবে আমরা যে কোনো ইনসার্ট কলাম ইনসার্ট করতে পারব। এখন আমরা দেখব কিভাবে ইনসার্ট শিট, ওয়ার্কশিট কিভাবে ইনসার্ট করতে হয়। সিলেক্ট শিট, ক্লিক হোম, ক্লিক ওয়ার্কশিট। তো আমরা একটা ওয়ার্কশিটকে ইনসার্ট করব। তো ওয়ার্কশিট ইনসার্ট করতে চাইলে ইনসার্ট থেকে ইনসার্ট শিট ক্লিক করলে দেখতে পারবো একটা নতুন শিট চলে এসেছে। তো এইভাবে আমরা যে কোনো শিটকে ইনসার্ট করতে পারবো। তো এখন আমরা দেখব হাউ টু ইনসার্ট পিকচার, কিভাবে আমরা একটা পিকচারকে ইনসার্ট করতে পারি সেটা এখন দেখব। ক্লিক ইনসার্ট, ক্লিক পিকচার, ক্লিক ক্লিপার or from files, click insert. ওকে, তো আমরা পিকচার ইনসার্ট করব। ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনস, পিকচার। তো এখান থেকে যে কোনো পিকচারকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই দেখতে পাবো আমাদের সামনে পিকচারটি চলে এসেছে। তো এইভাবে আমরা যে কোনো পিকচারকে ইনসার্ট করতে পারবো এবং ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে প্রেস করলে পিকচারটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখব হাউ টু চেঞ্জ ফন্ট নেম, সাইজ, স্টাইলস। ফন্টের নাম এবং সাইজ স্টাইল পরিবর্তন করার জন্য সিলেক্ট টেক্সট, ক্লিক হোম, ক্লিক ফন্ট, সিলেক্ট ফন্ট নেম, স্টাইল, সাইজ, ক্লিক ওকে। তো এখন আমরা ফন্টের নাম, সাইজ, স্টাইল পরিবর্তন করতে চাইলে যতটুকু নাম, সাইজ, স্টাইল পরিবর্তন করব সেটুকু সিলেক্ট করব। সিলেক্ট করলে এখান থেকে সাইজ আমরা বাড়াতে পারবো। ফন্টের নামটা পরিবর্তন করতে চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্টের নাম পরিবর্তন দিয়ে দিলেই ফন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে। ফন্টের যদি কালার দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে কালার দিতে চাইলে কালার দিতে পারবো। তো এইভাবে ফন্টের নাম, সাইজ, স্টাইল, কালার দিতে পারবো। এখান থেকে যদি শেডিং দিতে চাই যে কোনো শেডিংও আমরা দিতে পারবো। তো এইভাবে ফন্টের নাম, সাইজ, স্টাইল পরিবর্তন করতে পারবো। এখন আমরা দেখব হাউ টু ক্রিয়েট প্যাটার্নস। সিলেক্ট টেক্সট, ক্লিক হোম, ক্লিক ফন্ট, ড্রপ ডাউন লিস্ট, ক্লিক ফন্ট, ক্লিক প্যাটার্নস, সিলেক্ট এনি প্যাটার্নস, ক্লিক ওকে। তো আমরা এখানে প্যাটার্নস দিব, এটুকু সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে হোম থেকে ফন্টে ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো আমাদের সামনে প্যাটার্ন অপশনটি চলে আসবে। তো এখান থেকে ফিল অপশনে যাব, ফিল থেকে প্যাটার্ন স্টাইল, দেন ওকে প্রেস করলে দেখতে পারবো আমাদের এখানে প্যাটার্ন চলে এসেছে। এখন কন্ট্রোল জেড দিলে প্যাটার্নটি চলে যাবে। এখন আমরা দেখব হাউ টু রো হাইট। সিলেক্ট রোজ, ক্লিক হোম, ক্লিক ফরম্যাট, ক্লিক rows, click heights, type row height, click OK। তো আমরা এখন যে রোগুলোকে হাইট বাড়াবো সেই রোগুলোকে সিলেক্ট করে দেন চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট থেকে রো, এখানে 20 পয়েন্ট দেওয়া আছে, তো আমরা এখানে যদি 25 দিয়ে দিই তাহলে রোয়ের হাইটগুলো বেড়ে যাবে। এখন আমরা দেখব হাউ টু কলাম উইথ। সিলেক্ট কলামস, click home, click format, select for columns, click width, type of width, click OK। তো আমরা কলামের উইথটা বাড়াবো, সেক্ষেত্রে কলামগুলো সিলেক্ট করে চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট থেকে কলাম উইথ অপশনে যাব। তো এখানে আমরা দিয়ে দিলাম 20। ওকে, দেখেন কলামের উইথগুলো বেড়ে গেছে।
কন্ট্রোল জেড দিলে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো এভাবে কলাম এবং রোয়ের হাইট এবং উইডথ বাড়াইতে পারবো। এখন আমরা দেখব হাউ টু হাইড আনহাইড কলামস। সিলেক্ট কলামস, ক্লিক হোম, ক্লিক ফরম্যাট, ক্লিক সিলেক্ট কলাম, ক্লিক হাইড আনহাইড। তো আমরা একটা কলামকে হাইড করে ফেলব। যে কলামটা হাইড করব সেই কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ফরম্যাট অপশনে। ফরম্যাট থেকে হাইড অ্যান্ড হাইড, এখান থেকে আমরা করে ফেলব হাইড। ওকে, হাইড হয়ে গেল। এখন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ফেলব। অল সিলেক্ট করে আবার ফরম্যাট থেকে হাইড আনহাইডে আনহাইড কলাম। তো এইভাবে আমরা যে কোনো কলাম এবং রোকে, রো যদি এখন হাইড করতে চাই, যে রোগুলো হাইড করব সেগুলোকে সিলেক্ট করে ফরম্যাট থেকে হাইড আনহাইড, হাইড রোজ, ওকে, দেন আনহাইড। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ফেলবো, তারপরে হাইড আনহাইড থেকে আনহাইড রোজ। তো এইভাবে হাইড করতে পারবো এবং আনহাইড করতে পারবো। এখন আমরা দেখব হাউ টু রিনেম শিট। শিটের নাম পরিবর্তন করার জন্য সিলেক্ট শিট, ক্লিক হোম, ক্লিক ফরম্যাট, সিলেক্ট শিট, ক্লিক রিনেম, টাইপ নিউ নেম, প্রেস এন্টার। এখন আমরা একটা শিটকে নাম পরিবর্তন করব। তো নাম পরিবর্তন করতে চাইলে সাপোজ এখানে কোনো নাম নেই, সেটাকে আমরা পরিবর্তন করব। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ফরম্যাট অপশনে, ফরম্যাট থেকে রিনেম শিট। তো এখানে আমরা নাম লিখে দেব বুক লিস্ট। এটা একটা ফরম্যাট লিখে দিলাম। এটার উপর ডাবল ক্লিক করলেও এই রিনেম অপশনটা চলে আসবে, অথবা এটার উপর রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনে গেলে রিনেম চলে আসবে। তো এইভাবে আমরা যে কোনো শিটের নাম পরিবর্তন করতে পারবো। এখন আমরা দেখব হাউ টু সেভ এ ফাইল বাই পাসওয়ার্ড। সেভকৃত ফাইলে কীভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হয় সেটাই এখন দেখব। ক্লিক ফাইল, ক্লিক সেভ অ্যাজ, ক্লিক অপশনস, টাইপ পাসওয়ার্ড টু ওপেন, ক্লিক ওকে, টাইপ সাম পাসওয়ার্ড টু কনফার্ম, ক্লিক ওকে, ক্লিক ইয়েস। তো আমরা পাসওয়ার্ড দিব ফাইল অপশন থেকে, অপশনে চলে যাব, অপশন থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস ব্রাউজার থেকে টুলস, জেনারেল অপশন, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম, সেভ দিলাম, ইয়েস। এখন এটা পাসওয়ার্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারবো। পাসওয়ার্ড রিমুভ করতে চাইলে ফাইল অপশন থাকবো, ফাইল থেকে সেভ এস, ব্রাউজার, টুলস, জেনারেল অপশন, পাসওয়ার্ডগুলো বাদ দিয়ে ওকে দেব, তারপর সেভে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, পাসওয়ার্ডটা চলে যাবে। তো এইভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারবো এবং পাসওয়ার্ড বাদ করতে পারবো। হাউ টু প্রিন্ট এ ফাইল। ফাইলকে প্রিন্ট করতে চাইলে ক্লিক ফাইল, ক্লিক প্রিন্ট, সিলেক্ট প্রিন্ট রেঞ্জ, ক্লিক ওকে। তো আমরা এই ফাইলটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করতে চাইলে আমরা চলে যাব ফাইল অপশনে, ফাইল থেকে প্রিন্ট অপশনে আসব, প্রিন্ট থেকে তারপর হচ্ছে প্রিন্ট, এখানে প্রিন্টার নাম দিব, যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেই প্রিন্টারের নাম এখানে দেব। তারপর হচ্ছে এখানে এই পেজটাকে শিট অনুসারে 1 থেকে আমি 1 আর 2 পেজ প্রিন্ট করতে চাইলে এভাবে লিখে দেব। তারপর হচ্ছে 1 2 3 সিরিয়াল কালেক্ট করেও আমরা প্রিন্ট করতে পারি। তারপরে হচ্ছে প্রোটেক্ট অ্যান্ড ল্যান্ডস্কেপের মাধ্যমে পেজটা প্রিন্ট করতে পারবো। এখানে পেপারের সাইজটা দিয়ে দেব, পেপার সাইজটা এখানে ক্লিক করলাম এবং এখানে নর্মাল মার্জিন এখানে দিয়ে দেব, মার্জিনটা যেমন হবে এখান থেকে মার্জিনটা দিয়ে দেব। তারপর হচ্ছে স্কেলিংয়ের মাধ্যমে আমরা শিটকে প্রিন্ট করতে পারবো। নাম্বার অফ কপি 2 কপি দিলে 2 কপি পেজ প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টে ক্লিক করলেই পেজটি প্রিন্ট হতে থাকবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।